আমাদের টাকা খরচ কইরা আমাদের সামনে কোরআনের আইনের বিপরীত আইন করা হবে, এটা আমরা থাকতে মানতে পারি না। এটা আমরা ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করি। এরপরে এখানে বলা হয়েছে বহু বিবাহের প্রতিরোধের কথা। বহু বিবাহ মানে একজন পুরুষ একের বেশি বিবাহ করতে পারবে না, এইটারে আটকায়া রাখতো, এইটারে আটকায়া রাখতো। কেন? অথচ এইটা কি কোনো ভালো জিনিস বয়ে আনে কিনা? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সমতা বজায় রাখতে পারো তাহলে 2টা 3টা 4টা বিবাহ করো। সমতা বজায় মানে তুমি যদি বিয়ে করার পরে দুই বউয়ের মধ্যে ভালো সম্পর্ক রাখতে পারো, দেখা যায় সর্বদিক দিয়ে সমতা। তোমার যদি এমন হয় তুমি নিজেই বেটা হিল্লা ডুল্লা ফুরে যাও গা, তে আর সমতা কেমনে বজায় রাখবাই? তোমার শারীরিক সমতা আছে, অর্থনৈতিক সমতা আছে, পারিবারিক সমতা আছে। এক বিডিরে রাখলাই 3তলা বিল্ডিং, আরেক বিডিরে ফালাই তো রাখলাই, বিয়ে করে লোকাই তুই এইস। এই বিয়ের কথা ইসলাম বলে না। তোমার সমতা নাই, তোমাকে বলে না ইসলাম তুমি 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো। কিন্তু যদি তোমার এই সক্ষমতা থাকে তাহলে তুমি বিয়ে 2টা 3টা 4টা করার জন্য ইসলাম আদেশ করছে, যদি থাকে সক্ষমতা। এখন তারা আবেদন করছে যে বহু বিবাহ রোধ করার জন্য। এখন বহু বিবাহ রোধ করলে ক্ষতিটা কি? ক্ষতির দিকটা হইল কোরআনের সম্পূর্ণ বিপরীত যাচ্ছে। আল্লাহ এখানের মধ্যে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা'। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহ রাসূল বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের এখন ভরণ পোষণের ক্ষমতা হয়ে গেছে তোমরা বিবাহ করতে পারো। ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। যদি বিবাহ করো লাভ কি হবে? তোমার চক্ষু নিচু হবে এবং লজ্জাস্থান হেফাজত হবে। 2টা পাইছেন তো? সামাজিক বিশৃঙ্খলা 2টা জায়গার থেকে সৃষ্টি হয়। এই 2টা জায়গার থেকে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, দুর্ঘটনা হয়। তো বিবাহ করলে এই 2টা একদম সেফটি হয়ে যায়। এখন বহু বিবাহ রোধ করলে যে ক্ষতিটা হয়, তারা কেন এটা রোধ করতে চাইতেছে, প্রতিরোধ করতে চাইতেছে? বহু বিবাহ করলে বাচ্চা বেশি হবে। আমাদের সমাজের মধ্যে এইটার প্রাসঙ্গিক একটা আলোচনা হইল জন্ম নিয়ন্ত্রণ করা। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন লেখা 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এই স্লোগানটা কোরআনের সম্পূর্ণ বিপরীত। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, এই গ্যারান্টি আপনাকে কে দিল যে একটা হইলেই ভালো হয়? বহুত মানুষ আছে এমন দেখবেন 2টা সন্তান নিছে, শেষ সময় আইসা যখন বুড়া হয়ে গেছে, নিজে মরবার আগে ছেলে মরে গেছে, একটা মেয়ে ছিল ওইটা মরে গেছে, এখন বেচারা একা পড়ে গেছে না? একা পড়ে গেছে না? এখন তার টানা হেঁচড়াটা কে করবে? অথচ যদি তার বাচ্চা কাচ্চা বেশি থাকতো, একটা না আর একটাই তারে দেখশন নিত। আপনি দেখবেন যারা এই স্লোগানটা তুলে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের কথা বলে, তারা বেশিরভাগ মানুষ যারা এই কথাগুলো বলে তাদের অধিকাংশ মানুষ দেখবেন বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে রয়েছে। বৃদ্ধাশ্রমের মধ্যে যে সমস্ত মানুষগুলা পড়ে রয়েছে তাদের অধিকাংশ মানুষগুলার খোঁজ নিয়ে দেখেন তারাই এই স্লোগানের অধিকারী যে বেশি সন্তান নেওয়া যাবে না। আর যে কৃষক 6টা 7টা বাচ্চার বাপ, কোনোদিন দেখবেন না ওই কৃষক বৃদ্ধাশ্রমের মধ্যে যাইতে। কেন? একটা বাচ্চা যদিও অমানুষও হয়, বাকি 6টা বাচ্চা মানুষ আছে, একটা না আরেকটাই তারা দেখশন নিতেছে। এখন আমাদের সমাজের মধ্যে এটাকে খুব খারাপভাবে উপস্থাপন করা হয় যে বেশি সন্তান নেওয়া যাবে না, নিলে এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে। কিন্তু দুনিয়ার বাস্তবতা বলে বেশি সন্তান নিলে যে কোনো মানুষ সফল হতে পারে না এমনটা তো নয়। বর্তমান বিশ্বের মধ্যে একজন সফল ব্যক্তি, বর্তমান বিশ্বের মধ্যে একজন সফল ব্যক্তি, বিশ্বের মধ্যে যে 4-5 জন ধনাঢ্য ব্যক্তি আছে, এর মধ্যে একজন হইল আপনার ইলন মাস্ক। সে টুইটারের মালিক, $1000 বিলিয়ন ডলারের মালিক। সেই ইলন মাস্কের এই পর্যন্ত 2025 এসে তার সন্তানের সংখ্যা হইল 14 জন। কয়জন? কথা বলেন। এই 2025 আইসা তার সন্তান হইছে 14 জনের সংখ্যা। আমরা আগে শুনতাম, আমাদের মা চাচি দাদিদের বয়সের মানুষদেরকে শুনতাম
10 জন 12 জন সন্তান ছিল, 14 জন সন্তান ছিল। আর এখন তো ডিজিটালের নাম দিয়ে এমন ডিজিটাল হয়েছে, 2টা সন্তান নেওয়ার পরে এমন ইঞ্জেকশন মারে, একদম শেষ জমানায় তারা খান্না করতে করতে জিন্দিগি শেষ। আর বেশিরভাগ এটা আপনি দেখবেন, এটা পরীক্ষিত বিষয়, যারাই সন্তান নেয় না যে এই ডরে আমি কি খাওয়াইমু কি পড়াইমু, বাস্তবতা হচ্ছে আল্লাহ পাক তাদেরকে শেষ জমানায় এটা উপভোগ করাই ছাড়ে যে ওই মানুষগুলোর বাচ্চা কাচ্চা তাদেরকে মানুষ বাদ দেয় না। আর যারা রিজিকের ভয় করে না, রিজিক দিবে আমার রব, আমি দুনিয়াতে যেহেতু আসছি, আমার সন্তান যেহেতু আসবে, তার রিজিক আল্লাহ দিবে, এই বিশ্বাস যারা রাখে কোনোদিন দেখবেন তারা না খাইয়া মরে না। তো এই যে বিষয়টা বললাম, এখানে তারা কি বলছে যে বহু বিবাহ প্রতিরোধ করার জন্য। এখন আপনি বলেন এইটা যদি করা হয় তাহলে আরেকটা ক্ষতি আছে। একজন পুরুষ শারীরিকভাবে সে বাস্তবেই পুরুষ, তার সক্ষমতা আছে একাধিক স্ত্রী গ্রহণের। এখন যদি সে একজন স্ত্রী নিয়ে বৈশা থাকে, ও সম্পদও আছে, এরপরে দেখবেন অনেক মানুষের আছে বাচ্চা হয় না, আছে না, বাচ্চা হয় না, বেচারা একটা বিয়ে করলো বাচ্চা হইতেছে না, সম্পদের কমতি নাই। এখন যদি সে বিবাহ দ্বিতীয়টা করতে যায়, অথবা 2টা করছে এখন তার বাচ্চা হয় না, এখন যদি তৃতীয়টা বিবাহ করতে চায়, আর এইটা যদি আইন হয়ে যায় যে একের অধিক বিবাহ করা যাবে না, তাহলে এই মানুষটার ক্ষতির কারণ রাষ্ট্র হবে কিনা, সরকার হবে কিনা? আমরা দেখতে পাই যে একজন মানুষ, এমন অনেক মানুষের সংখ্যা আছে যাদের সম্পত্তির কমতি নাই, আল্লাহ তাআলা সম্পত্তি দিছে কিন্তু বাচ্চা নাই, সে বাচ্চা নিতে চাচ্ছে। এখন যদি বাচ্চা নিতে চায় তাহলে তার হয়তো এই স্ত্রীর মাধ্যমে হইতেছে না, আরেকটা বিবাহ করা প্রয়োজন হচ্ছে, আরেকটা করা প্রয়োজন হচ্ছে। তাহলে এখন বিবাহ করতে গেলে যখন বাধা পড়বে তখন তো ওই ব্যক্তির ক্ষতি হবে, রাষ্ট্রের পক্ষ থেকে একজন মানুষের জীবন হুমকির মুখে ফেলে দেওয়া হবে। এই জন্য আমরা এটার তীব্র নিন্দা জানাই। তারা যেই 318 পৃষ্ঠার প্রতিবেদন দিছে, এর মধ্যে এমন অসংখ্য গণিত জিনিস আছে, এমন অসংখ্য গণিত বিষয় আছে যেগুলো কোরআন হাদিসের সম্পূর্ণ বিপরীত। আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই। সরকারের কাছে আমরা এই দাবি জানাই, নারী সংস্কার কমিশনের নাম দিয়া যেই সমস্ত নারীরা কোরআন হাদিস বিদ্বেষী এই প্রতিবেদন প্রচার করছে, কোরআন হাদিস বিদ্বেষী এই প্রতিবেদন সৃষ্টি করছে, সরকারের কাছে জমা দিছে, আমরা দাবি জানাই দেশের সুরক্ষার জন্য। এইটা শুধু ইমানের সুরক্ষা নয়, বরংস এটা দেশেরও একটা সুরক্ষা। যদি এগুলা প্রতিফলন হয়ে যায়, যদি এগুলা বাস্তবায়ন হয়ে যায়, সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মারামারি খাটাখাটির রাস্তা খুলে দেওয়া হবে। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই এগুলা যেন বন্ধ করে দেওয়া হয়। এমনকি নারী কমিশন নামক যেই কমিশন আছে এইটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়, এইটার কোনো প্রয়োজন নাই। যদি নারীর প্রয়োজন নিয়ে নারী সামাজিকভাবে কি মূল্যায়ন করা দরকার, নারীর অবদান কি দেশের ব্যাপারে, ইসলামের ব্যাপারে নারীর অবদান কি, এইটা যদি সরকারের জানার এতই আগ্রহ থাকে, বাইতুল মুকাররমের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন কেন বানানো হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হোক যে ইসলাম নারীদের কিভাবে মূল্যায়ন করে এটা তোমরা উপস্থাপন করো, তাহলেই তো নারীদের সম্মান বেড়ে যায়। কিন্তু তারা নারী কমিশনের নাম দিয়ে যেই 10 জন নারী এই কমিশনের দায়িত্বে আছে, বাংলাদেশের ইতিহাসের মধ্যে তাদের কোন অবদানটা আছে আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে তাদের কি অবদান আছে, এই দেশ রক্ষার জন্য, এই দেশ সেফটির জন্য, এই দেশের সুরক্ষার জন্য তারা কি অবদান রাখছে এই পর্যন্ত আমরা জানতে পারি নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ডক্টর ইউনূস ওই মানুষদেরকে এই দায়িত্ব দিয়েছে। এই জন্য আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই নারী কমিশনের নাম দিয়া 318 পৃষ্ঠার যে প্রতিবেদন দেওয়া হয়েছে এটাকে বাজেয়াপ্ত করা হোক এবং এই নারী কমিশনকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হোক। আমাদের টাকা খরচ কইরা আমাদের সামনে কোরআনের আইনের বিপরীত আইন করা হবে, এটা আমরা থাকতে মানতে পারি না। এটা আমরা ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করি।